উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার 2026-27 এবিটিএ টেস্ট পেপার সমাধান সংস্কৃত পেজ নাম্বার এসি 243 সেট নম্বর 2। তোমরা অনেকেই অনুরোধ করেছো স্যার সংস্কৃতের সমাধানগুলি করে দিন, তাই তোমাদের এই সংস্কৃতের সমাধানগুলি করে দিচ্ছি তোমাদের অনুরোধে। যদিও এটা আমার সাবজেক্ট নয়, কিন্তু অনেক কষ্টের সৃষ্টে আমি এগুলিকে সংগ্রহ করে তোমাদের উপস্থাপন করছি। তো এক্ষেত্রে যদি কোনো ভাষাগত ত্রুটি হয় তাহলে সেটা মানিয়ে নেবে। আর প্রত্যেকটা সাবজেক্টে, প্রত্যেকটা বিষয়ের উপরেই বা প্রত্যেকটা সেটেই আমরা লক্ষ্য করছি দুটো একটা প্রশ্ন বিতর্কিত থাকছে। তো এই সাবজেক্টের ক্ষেত্রেও দু একটা প্রশ্ন বিতর্কিত থাকতে পারে। সেই বিতর্কিত যদি থেকে থাকে, তোমাদের কাছে ভুল মনে হয়, তাহলে সেই প্রশ্নের উত্তর অবশ্যই তুমি তোমার মতো কমেন্ট বক্সে লিখবে এবং সেখানে আমরা আলোচনা করে নেব, তাহলেই আমাদের ত্রুটি দূর হয়ে যাবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা সংস্কৃতের সমাধান করে নিই। 40টা প্রশ্ন, সময় একটু লাগবে, তোমরা সঙ্গে থাকবে। সংস্কৃত দেখতে পাচ্ছ আজকে আমরা দ্বিতীয় সেট প্র্যাকটিস করছি, এর আগে আমরা প্রথম সেট প্র্যাকটিস করেছি। দেখো, প্রথম প্রশ্ন হলো চন্ড বর্মার ভ্রাতার নাম হলো দারু বর্মা, শীত বর্মা, কীর্তি বর্মা, পুষ্প বর্মা। অপশন এ দারু বর্মা। 2, রাজবাহন অবন্তী সুন্দরীকে কোন বৃত্তান্ত স্মরণ করতে বলেছেন? সর্প বৃত্তান্ত, হংস বৃত্তান্ত, পদ্ম বৃত্তান্ত, স্বপ্ন বৃত্তান্ত। অপশন বি হংস বৃত্তান্ত। 3, পুষ্পোদ্ভব পুষ্প পুষ্পোদ্ভর, হ্যাঁ উচ্চারণটা হবে পুষ্পোদ্ভর ছিলেন ড্যাশ, রাজপুত্র, মন্ত্রীপুত্র, বণিক পুত্র, ব্রাহ্মণ পুত্র। অপশন সি বণিক পুত্র। 4, অবন্তী সুন্দরীর পিতা কে? রাজহংস, মানসার, প্রহারবর্ম, ধর্মপাল। অপশন বি মানসার। 5, পাঁচের প্রশ্ন হলো চন্ডবর্মাকে কার সাথে তুলনা করা হয়েছে? ইন্দ্র, বরুণ, মদন, যম। অপশন ডি যম। এবার পদ্যাংশ থেকে প্রশ্ন 6 নম্বর, শ্রীমদ্ ভগবদ গীতায় কটি অধ্যায়? 16টি, 18টি, 20টি, 22টি। অপশন বি 18টি। কর্মেন্দ্রিয়কে সংযত রেখে মনে মনে ইন্দ্রিয় বিষয় স্মরণকারীকে ড্যাশ বলে? অপশন এ সংযমী, সদাচারী, মিথ্যাচারী, শ্রদ্ধাবান। অপশন সি মিথ্যাচারী। এরপর আমরা দেখব 8 নম্বর প্রশ্ন। দেখো, হবি পদের অর্থ হলো ড্যাশ, জল, তৈল, চন্দন, ঘৃত। অপশন ডি ঘৃত। পরে, ইন্দ্রিয়ের থেকে শ্রেষ্ঠ কি? সম্পদ, মন, স্বর্গ, ধর্ম। অপশন বি মন। 10, সংযম্য পদের ব্যুৎপত্তি হলো ড্যাশ, সম ধাতু যম প্লাস ল্যাপ। সম ধাতু যম প্লাস কয়তয়ে? সম ধাতু যত প্লাস ল্যাপ। সম ধাতু যত প্লাস কয়তয়ে? আচ্ছা, এর মধ্যে সঠিক উত্তর হবে এ, সম ধাতু যম প্লাস ল্যাপ। এরপর আমরা 10 নম্বর প্রশ্ন দেখলাম, এরপরে আমরা 11 নম্বর প্রশ্ন দেখব। এই যে 11, এটা দৃশ্যকাব্য। রাজা দুষ্যন্তের রাজধানী ড্যাশ, মগধে, বিক্রমশিলায়, পাটলিপুত্রে, হস্তিনাপুরে। অপশন ডি হস্তিনাপুরে। 12, ঋষি দুর্বাসার জন্য পদ্মার্ঘ্যের ব্যবস্থা করেছিল কে? অনুসুয়া, প্রিয়ংবদা, শকুন্তলা, গৌতমী। অপশন এ অনুসুয়া। এবারে বিবৃতি রয়েছে একটা, দেখো, শকুন্তলার মন নিজের মধ্যে নেই, কারণ দুষ্যন্ত তাকে রেখে রাজধানীতে ফিরে গেছেন। এর সঠিক উত্তর দুটোই ঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। তাহলে এটা দুটো ঠিক হবে, এখানে এটা ভুল বলা আছে, তাহলে এটা হবে না। বি এ উভয়ই ঠিক কিন্তু এর সঠিক কারণ নয় বলা আছে, এটাও হবে না। সি এ বলা আছে উভয়ই ঠিক
আর এ এর সঠিক কারণ সি এরটা হবে, সি অপশন সঠিক। এরপর আমরা দেখব 14 নম্বর প্রশ্ন। 14, কার হাত থেকে পুষ্প পাত্র পড়ে গিয়েছিল? ঋষি কর্ণ, শকুন্তলা, অনুসুয়া, প্রিয়ংবদা। অপশন সি অনুসুয়া। 15, কে পুনরায় আশ্রমে ফিরে আসতে চাননি? দুর্বাসা, কর্ণ, দুষ্যন্ত, মারিচ। অপশন এ দুর্বাসা। এবার ব্যাকরণ থেকে প্রশ্ন আছে, দেখো 16 নম্বর। উৎকর্ষ অপকর্ষ বোঝাতে প্রতিপদিকের উত্তর কোন প্রত্যয় হয়? স্টন, ইয়সুন, মতুক, এ ও বি উভয়ই। এখানে এ ও বি উভয়ই হবে, এ ও বি উভয়ই। 17, আত্মসংক্রান্ত ইচ্ছা বোঝালে কোন প্রত্যয় হয়? তুমুন, মতুক, কামেস, অন। সঠিক উত্তর হবে সি কামেস। এরপর আমরা দেখব 18 নম্বর প্রশ্ন। 18, পুত্র প্লাস ক্যাং প্লাস লটতে ইজিক্যাল টু পুত্রিয়তি, পুত্রায়তি, পিতৃয়তে, পুত্রায়তে। অপশন ডি পুত্রায়তে। এরপর একটা স্তম্ভ মেলানো রয়েছে, আমরা স্তম্ভটা মেলাবো। দেখো এখানে বাঁ দিকে এবং ডান দিকে দুটো স্তম্ভ রয়েছে। দুই স্তম্ভের মধ্যে ম্যাচ করার পর যেটা সঠিক হবে, চারটে বিকল্প রয়েছে, কোন বিকল্প সঠিক সেটা তোমাকে নির্বাচন করতে হবে। প্রথমে দেখো স্তম্ভে বলা আছে ঋষি অন, গুণ, মতুক, অন্তিক, ইষ্টন, বহু, ইয়সুন। ডান দিকে রয়েছে নির্দিষ্ট, ভূয়স, আর্য। এটা আর্য মনে হচ্ছে, আমি বললাম ভাষাগত ত্রুটি হতে পারে, আর্য না আর্য তোমরা বুঝে নেবে। ডি গুণবাদ। আমরা যদি এর সঙ্গে ম্যাচ করি তাহলে দেখব একের সঙ্গে সি এর ম্যাচ, মানে একের সঙ্গে সি এর ম্যাচ আসবে, একের সঙ্গে সি এর ম্যাচ, অর্থাৎ ঋষি অন আর্য। তাহলে একের সঙ্গে যদি সি এর ম্যাচ হয় তাহলে এখানে একের সঙ্গে বি এর ম্যাচ বলা আছে, এটা হবে না। সি এরটা একের সঙ্গে সি এর ম্যাচ বলা আছে, সম্ভাবনা রয়েছে, এটা সি এর ম্যাচ বলা আছে, সম্ভাবনা আছে। এটা একের সঙ্গে ডি এর ম্যাচ বলা আছে, এটা হবে না। তাহলে বি আর সি এর মধ্যে হওয়ার সম্ভাবনা থাকলো। এবারে আমরা 2 নম্বরেরটা দেখব, গুণ প্লাস মতুক। এটাকে যদি আমরা ম্যাচ করি তাহলে 2 এর সঙ্গে ডি এর ম্যাচ হবে, অর্থাৎ গুণ মতুক গুণবাদ। তাহলে আমরা দেখলাম 2 এর সঙ্গে ডি এর ম্যাচ যদি হয়, এখানে 2 এর সঙ্গে সি এর ম্যাচ আছে, সরি এটা 2 এর সঙ্গে এ এর ম্যাচ, এটা হবে না। তাহলে 3টে বাদ গেল, পড়ে থাকলো একটা, বি অপশন সঠিক হবে। এরপর 20 নম্বর। 20 দেখো, ক্যাং প্রত্যয়ের ড্যাশ অংশটি যুক্ত হয়? ক, ঙ, জং, কিন্তু জ। এর সঠিক উত্তর হবে ডি কিন্তু জ। 21, সহযুক্তে প্রধানে সূত্রানুসারে কোন বিভক্তি হয়? দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমা, প্রথমা। অপশন বি তৃতীয়া। এরপর 22 নম্বর দেখো, ছাত্র গুরুকুলম, এখানে মার্ক করা আছে, দেখো তলায় দাগ দেওয়া আছে। আবশ্যতি রেখাঙ্কিত পদের কারক বিভক্তি নির্ণয় করো। কর্মে দ্বিতীয়া, করণে তৃতীয়া, কর্তায় প্রথমা, অধিকরণে সপ্তমী। সঠিক উত্তর হবে এ কর্মে দ্বিতীয়া। এরপর আমরা দেখব 23 নম্বর প্রশ্ন। 23, প্রযোজক কর্তায় কোন বিভক্তি হয়? প্রথমা, দ্বিতীয়া, দ্বিতীয়, তৃতীয়া, পঞ্চমী। অপশন এ প্রথমা। 24, ঈপ্সিততম ও অনিপ্সিত বোঝাতে কোন কারক হয়? করণ, কর্তৃ, অপাদান, কর্ম। অপশন ডি কর্ম। এরপর 25 নম্বর প্রশ্ন, সত্য মিথ্যা। দেখো এখানে বলা আছে অন্তরান্তরেণ যুক্তে সূত্রানুসারে তৃতীয়া বিভক্তি হয়
দেখো এটা বলা আছে, তারপর দুইয়ে বলা আছে হেতৌ সূত্রানুসারে দ্বিতীয়া বিভক্তি হয়। তাহলে এখানে দুটো বলা আছে, এই দুটোর ভিত্তিতে আমাদের চারটে বিকল্প আছে এ বি সি ডি। সত্য মিথ্যার ভিত্তিতে তোমাকে বলতে হবে কোনটা কি হবে, তবে এখানে কিন্তু দুটোই মিথ্যা। তাহলে আমরা দেখব সত্য বলা আছে একটা, একটা মিথ্যা, মিথ্যা সত্য, উভয়ই সত্য, কিন্তু ডি অপশন ঠিক। এ ও মানে 1 ও 2 উভয়ই মিথ্যা, এখানে দুটোই মিথ্যা। এরপরে 26 আবারও একটা স্তম্ভ রয়েছে, আমরা স্তম্ভটা দেখব। বাঁদিকে রয়েছে দ্বিতীয়া তৎপুরুষ, চতুর্থী তৎপুরুষ, কু তৎপুরুষ, উপপদ তৎপুরুষ। ডান দিকে রয়েছে পঙ্কজম, শরণাপন্ন, পুত্রহিতম, কদন্নম। এটার সঙ্গে যদি আমরা দুটো স্তম্ভে ম্যাচ করি তাহলে একের সঙ্গে বি এর ম্যাচ হবে, অর্থাৎ দ্বিতীয়া তৎপুরুষ শরণাপন্নং, পণ্য, শরণাপন্ন। তাহলে একের সঙ্গে যদি বি এর ম্যাচ হয় তাহলে আমরা দেখব এটা হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে একের সঙ্গে ডি বলা আছে, অর্থাৎ সি হবে না। একের সঙ্গে সি বলা আছে, এটাও হবে না, কারণ একের সঙ্গে বি এর ম্যাচ, একের সঙ্গে বি এর ম্যাচ, এটা সম্ভাবনা থাকলো এ আর ডি হতে পারে। এরপর আমরা 2 নম্বরেরটা দেখব, 2 এর সঙ্গে সি এর ম্যাচ হবে, অর্থাৎ চতুর্থী তৎপুরুষ পুত্রহিতম। এটা যদি 2 এর সঙ্গে সি এর ম্যাচ হয়, এখানে 2 এর সঙ্গে সি এর ম্যাচ আছে, এটাতে 2 এর সঙ্গে এ এর ম্যাচ আছে, এটা হবে না। তাহলে 3টে বাদ চলে গেল, অটোমেটিক একটা পড়ে থাকলো, আর এটাই সঠিক উত্তর হবে। এভাবে তোমরা যেগুলি হবে না সেইগুলিকে বাদ দিয়ে নেবে আগেই, তাহলে দেখবে অনেক পরিশ্রম কমবে, তোমার বেশি খাটতে হবে না তোমাকে। 27 অনাগত পদটিতে কোন সমাস হয়েছে? দ্বিতীয় তৎপুরুষ, নং তৎপুরুষ, অব্যয়ীভাব, পঞ্চমী তৎপুরুষ। সঠিক উত্তর হবে এ, দ্বিতীয় তৎপুরুষ। 28 যোগ্যতা অর্থে অব্যয়ীভাব সমাস নিষ্পন্ন পদ হলো ড্যাশ, অনুদানম, অনুরথম, অনুগঙ্গম, অনুগবম। তাহলে এর সঠিক উত্তর হবে এ, অনুদানম। পরে 29 উপকণ্ঠম পদটির ব্যাস বাক্য হলো ড্যাশ, কণ্ঠস্য পশ্চাৎ, কণ্ঠস্য সমীপম, কণ্ঠস্য যোগম, কণ্ঠস্য সমৃদ্ধ। এর সঠিক উত্তর হবে বি, কণ্ঠস্য সমীপম। এরপরে দেখো 30, এখানে নাম্বারিংটা করা নাই, এটা 30 নম্বর হবে, এটা 30 নম্বর প্রশ্ন। প্রাদি তৎপুরুষ সমাস কোনটি? প্রিয়ংবদা, চন্দ্রোদয়, উদ্বেল, বনান্ত। এর সঠিক উত্তর হবে সি, উদ্বেল। এরপর আমরা পরের প্রশ্ন চলে আসব, সংস্কৃত সাহিত্যের ইতিহাস 31 নম্বর প্রশ্ন। সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে 31 নম্বর প্রশ্ন, প্রদত্ত চিত্র দেখে সঠিক উত্তর নির্বাচন করো, বিষয়বস্তু অনুসারে ভাস রচিত নাটকগুলি। এ নম্বরে বলা আছে রামায়ণ ও মহাভারত আশ্রিত উত্তর রামচরিত ও প্রতিমা। তার নিচে বলা আছে বৃহৎ কথা ও লোককথা আশ্রিত দূত বাক্যম ও মালতী মাধব। এরপরে বিয়ে বলা আছে রামায়ণ ও মহাভারত আশ্রিত প্রতিমা ও কর্ণভারম। আর নিচে আছে বৃহৎ কথা ও লোককথা আশ্রিত স্বপ্নবাসবত্তম ও চারুত্তম। এটাই সঠিক উত্তর হবে বি এরটা। তাই সি আর ডি আমরা আর দেখতে যাচ্ছি না, বি এর অপশনটা সঠিক হবে। দেখো ডি এ কি বলা আছে। এরপর দেখো 32 নম্বর প্রশ্ন। 32 নিচের কোনটি কালিদাসের রচনা নয়? পঞ্চরাত্রম, রঘুবংশম, মেঘদূতম, মালবিকা অগ্নিমিত্রম। সঠিক উত্তর হলো এ, পঞ্চরাত্রম। 33 উপপুরাণ সংখ্যায় কটি? উপপুরাণ সংখ্যায় কটি? 12টি, 16টি, 18টি, 22টি। অপশন সি 18টি।
অগ্নি পুরাণের শ্রোতা হলেন নারদ, বশিষ্ঠ, বিষ্ণু, কপিল। এর সঠিক উত্তর হবে বি, বশিষ্ঠ। এরপর 35, দেখো মালতী মাধব এর টিকাকার হলেন মাঘ, কালিদাস, ভবভূতি, ভুবন ভট্ট। অপশন ডি, ভুবন ভট্ট। পরে 36, ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত কি বিষয়ক গ্রন্থ? ধর্মশাস্ত্র, দর্শন ও ইতিহাস, সমাজবিদ্যা আর জ্যোতির্বিজ্ঞান। এর সঠিক উত্তর হবে অপশন ডি, জ্যোতির্বিজ্ঞান। পরে 37, আর্যাষ্ঠ শতক কটি পরিচ্ছেদে বিভক্ত? 2টি, 3টি, 4টি, 6টি। সঠিক উত্তর হবে বি, 3টি। 38, বিক্রমবর্ষীয়ম এর নায়ক চরিত্রের নাম? অগ্নিমিত্র, বিক্রম, পুরুরবা, দুষ্যন্ত। অপশন সি, পুরুরবা। এরপর আমরা দেখব 39 নম্বর প্রশ্ন। বৈষ্ণব সম্প্রদায়ের কাছে ধর্মগ্রন্থ স্বরূপ বায়ু পুরাণ, পদ্ম পুরাণ, বিষ্ণু পুরাণ, স্কন্ধ পুরাণ। সঠিক উত্তর হবে সি, বিষ্ণু পুরাণ। 40, অক্ষরের দ্বারা সংখ্যা প্রকাশ করেছিলেন পরাশর, আর্যভট্ট, গার্গ, বরাহমিহির। সঠিক উত্তর হবে বি, আর্যভট্ট। এই ছিল আমাদের সংস্কৃতের সমাধান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।